আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা এবং আমাদের আজকের যে পর্বটা আছে, তোমরা যে কিউআর কোড স্ক্যান করে আমাদের যে পর্বটা এসেছে সেটা হচ্ছে রোড টু মিশন 100 সাজেশন। তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো এবং আমাদের আগের বছরগুলো সাজেশনগুলো দেখো, তোমাদের জানার কথা যে আমাদের সাজেশন থেকে কিন্তু আসলেই 100তে 100 কমন আসে। বাংলা সেকেন্ডে এর আগের বছরের যে প্রশ্নটা আছে সেখানে আমাদের সাজেশন থেকে অনুচ্ছেদ বলো, রচনা বলো, চিঠি বলো, দরখাস্ত বলো, ভাব সম্প্রসারণ বলো, এমনকি ব্যাকরণের যত অংশ আছে সবগুলোই 100 সাজেশন কমন এসেছে। ঠিক আছে, তো আমাদের যে সাজেশনটা আছে সেটা আসলে এক্সক্লুসিভ সাজেশন, কারণ এই সাজেশনের বাইরে কখনো আসে না। ইভেন শুধু বাহিরে যে কখনো আসে না সেটাও না, আবার আমরা সাজেশনে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে দেই যে এইটার থেকে আসার সম্ভাবনা বেশি, সেখান থেকেই আসে, প্রথমগুলো থেকেই আসে। ঠিক আছে, তো আমাদের রোড টু মিশন 100 সাজেশন আজকের এই পর্বটা হচ্ছে শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য। আমরা কিন্তু প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা সাজেশন তৈরি করেছি, কারণ তোমাদের কাছে মনে হতে পারে যে অল ওভার একটা সাজেশন বেশিরভাগ জায়গা থেকে দেওয়া হয়, কিন্তু আমরা তোমাদের প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদাভাবে চিন্তা করেছি। বেশিরভাগ সাজেশনগুলোতে কি থাকে, ঢাকা বোর্ডকে মাথায় রেখে সাজেশন তৈরি করা হয়, কিন্তু আমরা কিন্তু সেটা করিনি। আমরা প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা সাজেশন তৈরি করেছি, যেখান থেকে আমরা গ্যারান্টি দিচ্ছি যে 100%ই কমন আসবে। এর বাইরে থেকে আসলে সম্ভবই না, আসলে আবার কি সম্ভবই না এর বাইরে থেকে আসা। তো আমরা একটু দেখে নিব আমাদের সাজেশনটাকে। আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আকারে ভাগ করেছি, যেগুলোতে একটু বড় করে লাল কালি দেওয়া আছে সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আর যেগুলো কালো কালি দিয়ে দেওয়া আছে সেগুলো হচ্ছে ফর অ্যাভয়েডিং রিস্ক। অর্থাৎ কি, যে তোমার ধরো লালগুলো অংশ সব পড়া শেষ, তুমি অ্যাভয়েড করতে যাচ্ছ রিস্ক, সেই ক্ষেত্রে তুমি কালো অংশটা একবার দেখে যেতে পারো, কিন্তু আমার মনে হয় না সেটার প্রয়োজন আছে। আমরা যে লাল অংশগুলো বলে দিয়েছি, যেগুলো থেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে, সেখান থেকে ইনশাল্লাহ তোমাদের কমন আসবেই। ঠিক আছে, আমি সবসময় একটা কথা বলি, আপু আছে ভয় নেই, আমার সাজেশন থেকে 100% কমন আসবেই। আমাদের প্রথম অংশটা হচ্ছে অনুচ্ছেদ। আমরা জানি অনুচ্ছেদ, দুটি অনুচ্ছেদ থেকে একটির উত্তর দিতে হয়, সেখানে কিন্তু টোটাল মার্কস হচ্ছে 10। তো এটাকে কখনোই অবহেলা করা যাবে না অনুচ্ছেদকে। অনুচ্ছেদের জন্য ঢাকা বোর্ডে এই বছর 2026-এর জন্য ইম্পর্টেন্ট যে অনুচ্ছেদগুলো আছে সেটা হচ্ছে বইমেলা, কারণ যেহেতু এর আগের বার বৈশাখী মেলা এসেছে, ঢাকা বোর্ডে বেশিরভাগ ক্ষেত্রে একবার বৈশাখী মেলা আসলে পরবার বইমেলা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়া স্বাধীনতা দিবস, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ইম্পর্টেন্ট অনুযায়ী সিরিয়ালটা সাজিয়েছি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাকে আমি সবার আগে রেখেছি, তারপর যেটা সেটাকে তার এভাবেই কিন্তু সিরিয়ালটি মেনটেন করা হয়েছে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, তারপর আস্তে আস্তে ইম্পর্টেন্ট কমতে থাকবে, লেসের দিকে যাবে। এরপর হচ্ছে সুন্দরবন, জাতীয় পতাকা, মোবাইল ফোন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ববিদ্যালয়ের জাতীয় সঙ্গীত। এই অনুচ্ছেদগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার পাওয়ার যোগ্য। এরপর হচ্ছে দেখো জন্মদিনের সন্ধ্যা এবং কম্পিউটারের 2 স্টার পাওয়ার যোগ্য। বৈশাখী মেলা, পদ্মা নদী, জাদুঘর, রেলগাড়ি, এগুলো হচ্ছে 1 স্টার, মানে তেমন একটা ইম্পর্টেন্ট না। এরপর দেখো দ্বিতীয় যে পার্টটা আছে, প্রশ্ন নং 2। প্রশ্ন নং 2 হচ্ছে কি, দুটি পত্র বা দরখাস্ত থেকে যে কোনো একটির উত্তর দিতে হবে। এই পার্টের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ক্যাটাগরি আছে। ঠিক আছে, এখানে আমাদের ব্যক্তিগত চিঠি আছে, এখানে আমাদের সিভি রাইটিং আছে, আবেদনপত্র আছে, সংবাদপত্রের চিঠি আছে, আমন্ত্রণপত্র আছে, মানপত্র আছে, অনেক ক্যাটাগরি এখানে। ঠিক আছে, এই জন্য এই জায়গাটাতে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এতগুলো পার্ট যেহেতু এখানে আছে, সেখান থেকে 2টা প্রশ্ন আসবে, একটা উত্তর দিতে হবে। তাই এই জায়গা থেকে আমাদের ব্যক্তিগত পত্র, আবেদনপত্র এবং সংবাদপত্র প্রকাশের জন্য যে চিঠিটা আছে সেই অংশে, এই 3টা অংশ পড়ে যেতে হবে। তোমরা যদি কেউ চাও মানপত্র, আমন্ত্রণ পত্রগুলি স্কিপ করতে পারো, কিন্তু ব্যক্তিগত পত্র, আবেদনপত্র এবং সংবাদপত্রের যে চিঠি আছে, 2টা সাজেশনে আছে আমাদের, সেই 2টা অবশ্যই দেখে যেতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ব্যক্তিগত পত্র প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে মাতার কাছে পুত্রের চিঠি বা কন্যার কাছে পিতার চিঠি। 2 ইম্পর্টেন্ট হচ্ছে লেখকের কাছে পাঠকের চিঠি। ঠিক আছে, অর্থাৎ একজন প্রিয় রাইটারের কাছে লেখা। আর 3 ইম্পর্টেন্ট হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি, যেহেতু এটা আগের বছর এসেছে তাই এটা আপাতত একটু 2 স্টার পাওয়ার যোগ্য। আবেদনপত্রে
পাঠাগার স্থাপনের জন্য আবেদন, ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদন, ব্যাংকের ঋণের জন্য আবেদন, ছুটির জন্য আবেদন, সিভি রাইটিং যে আছে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। এইটা যদি পরীক্ষায় আসে আমি বলবো তোমাদের কাছে অপশন আছে যে দুটি দরখাস্ত বা দুটি পত্র থাকবে, যে কোনো একটার অ্যান্সার করতে হবে। সেই ক্ষেত্রে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য যে আবেদনটা আছে সেটা স্কিপ করাটাই ভালো, সেটা না দেওয়াটাই ভালো, ঠিক আছে। এরপর দেখো সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, যেটা আমি বললাম সংবাদপত্রের চিঠি এবং নর্মাল চিঠির মধ্যে কিন্তু পার্থক্য আছে। নর্মাল চিঠি তুমি কোনো বন্ধু, বাবা মা, বিভিন্ন মানুষের কাছে পাঠাচ্ছ, ঘনিষ্ঠ কোনো ব্যক্তির কাছে পাঠাচ্ছ, কিন্তু সংবাদপত্রের চিঠি কিন্তু তুমি একটা পেপারের সম্পাদকের কাছে পাঠাচ্ছ। সেই ক্ষেত্রে লেখাটা কিন্তু একটু সম্মানের সাথে লিখতে হবে, দরখাস্ত টাইপ করে লিখতে হবে, তাই নিয়মটা অবশ্যই দেখে যাবে। সড়ক দুর্ঘটনা প্রতিকারের জন্য সংবাদপত্রের প্রকাশের উপযোগী পত্র, স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। এই দুটো হচ্ছে সংবাদপত্রের প্রকাশের জন্য চিঠি। অর্থাৎ কারো কাছে যদি মনে হয় যে আমি সব অংশ টাচ করব না, সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট সংবাদপত্র প্রকাশের চিঠি, আবেদনপত্র ও ব্যক্তিগত চিঠি, এই কয়েকটা অংশ সবাইকে দেখে যেতেই হবে বা একটু ধারণা নিয়ে যেতেই হবে, কারণ এগুলোর নিয়ম ঠিক না থাকলে, নিয়মে কিন্তু নাম্বার আছে, কেউ যদি নিয়ম ঠিক না রাখে তার কিন্তু নাম্বার কাটা যাবে। এরপর হচ্ছে আমাদের সারাংশ বা সারমর্ম, একটি সারাংশ ও একটি সারমর্ম থাকবে, অর্থাৎ সারাংশ থেকে একটা থাকবে, সারমর্ম থেকে একটা থাকবে, যে কোনো একটির উত্তর করতে হবে, ঠিক আছে, যে কোনো একটার অ্যান্সার করতে হবে। এখন কথা হচ্ছে আমার কাছে অনেকেই প্রশ্ন করে যে সারাংশ সারমর্মের মধ্যে কোনটা দিব। বেশিরভাগ ক্ষেত্রে সারাংশ দেওয়াটাই ভালো, কারণ হচ্ছে সারাংশ সহজ, ঠিক আছে। আর সারমর্মে যদি তোমার কনফিডেন্ট থাকে যে না আমি সারমর্ম ভালো লিখি, সেই ক্ষেত্রে সারমর্ম দাও, বইয়েরটা হুবহু দেওয়াটাই ভালো, কারণ সারাংশ বা সারমর্ম মাত্র 2-3 লাইন লিখতে হয়, 3-4 লাইন আর কি, 2-3 লাইন বেশি কম বলে ফেলেছি, 3-4 লাইন লিখতে হয়, তো 3-4 লাইনের জন্য বইয়েরটা হুবহু দেওয়াটাই ভালো। তাহলে দেখো মোস্ট ইম্পর্টেন্ট সারাংশ হচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস, মানুষের মূল্য কোথায় সেকেন্ড ইম্পর্টেন্ট, মাতৃস্নেহের তুলনা নাই, তুমি বসন্তের কোকিল, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ। এই 5টা সারাংশ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 5টা সারাংশ। ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এছাড়া 2 স্টারে আমরা রেখেছি মহাসমুদ্রের 100 বছরের কল্লোল, এ কথা নিশ্চিত যে। আর 1 স্টারের জন্য আমরা রেখেছি সমাজের কাজ কেবল আজকাল বিজ্ঞানের ধারা যেসব, অভাব আছে বলিয়া জগৎ, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা 1 স্টারের জন্য রেখেছি, কারণ এর আগের বছর অভাব আছে বলিয়া জগৎ এসেছে, তো এটাকে আমরা 1 স্টারে রেখেছি। এরপর দেখো সারমর্ম, সারমর্মতে মোস্ট ইম্পর্টেন্ট 5টা সারমর্ম হচ্ছে বসুমতী কেন তুমি, আসিতেছে শুভ দিন, দৈন যদি আসে আসুক, কোথায় স্বর্গ কোথায় নরক, ওরে নবীন ওরে আমার কাঁচা, ঠিক আছে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 5টা সারমর্ম। এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে তোমরা, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই যে এখানের বাইরে আসতে পারে কিনা, বা তোমরা যদি কেউ আমার কাছে প্রশ্ন করো যে ম্যাম আমরা কি অ্যাভারট্রিক্সে যাবো কিনা, আমি বলবো সেই ক্ষেত্রে না যাওয়া কোনো সমস্যা নেই, আমরা যেগুলো 100% শিওর দেই সেগুলো থেকেই আসে। আর অ্যাভারট্রিক্সে 2 স্টার দিয়েছি আমরা, এসেছে নতুন শিশু, নিখিলের এত শোভা। এছাড়া আমরা 1 স্টারে রেখেছি তুমি আসবে বলে, স্বাধীনতা আর কি, ধন্য আসে কুহনিকা, শৈশবে সদুপদেশ। এরপর দেখো আমাদের এরপরের যে অংশটা সেটা হচ্ছে কি ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণও কিন্তু 10 নাম্বার। ভাব সম্প্রসারণ মাস্ট, এগুলো প্রত্যেকটা মাস্ট অ্যান্সার করতে হয়, ঠিক আছে, এমন না যে এখানে কোনো অপশন আছে যেটা বা অন্যটা দিব। তো ভাব সম্প্রসারণে এবার আমার মনে হয় তোমাদের বোর্ডে যেটা আসবে, এটা আমার মনে হয় সেটা হচ্ছে দুর্জন বিজ্ঞান হইল পরিত্যাজ্য। এটা মোস্ট ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণ এবার তোমাদের জন্য। এছাড়া দেখো মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। 4-এ রেখেছি আমরা মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, আপনি আচারী ধর্ম শিখাও অপরে। এই 5টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 5টা ভাব সম্প্রসারণ। তাছাড়া আমরা অ্যাভারট্রিক্সে রেখেছি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না, বই কিনে কেউ দেউলিয়া হয় না, ভোগেই নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ, ঠিক আছে। এরপর দেখো 1 স্টারে আমরা রেখেছি বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়ে পড়িয়ে থাকে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে, জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো, যে সহে সে রহে, যে নদী হারায় স্রোত চলিতে না পারে,
বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ, জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু। এইগুলো হচ্ছে আমাদের 1 স্টার পাওয়া ভাব সম্প্রসারণ। আমি এই ভাব সম্প্রসারণের ক্ষেত্রে বলি যে 3 স্টার যেগুলো আছে সেগুলো মাস্ট বি পড়বা, ভালো মতো পড়বা, শুধু পড়বা না, ভালো মতো পড়বা, যেন 3 পৃষ্ঠা লেখার মতো থাকে। কারণ ভাব সম্প্রসারণ কিন্তু মাস্ট বি 3 পৃষ্ঠা লিখতেই হবে। তাই তুমি যদি 3 পৃষ্ঠা লিখতে পারো এমনভাবে এগুলোর প্রস্তুতি নিয়ে যাবে। আর আমি যেগুলোতে 2 স্টার দিয়েছি সেইগুলোও ভালো মতোই পড়বা। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমি শুধু বলেছি যে 3 স্টার যেগুলো সেগুলো ভালো মতো পড়তে, বাকিগুলো জাস্ট দেখে যেতে। কিন্তু শুধুমাত্র ভাব সম্প্রসারণের ক্ষেত্রে এটা কিন্তু একটু আলাদা। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমি এখানে একটু চেঞ্জ করে দিলাম, এখানে আমি 2 স্টারগুলো তোমাদের ভালো মতো পড়তে বলছি, ঠিক আছে? 3 স্টারগুলো তো অবশ্যই মানে মুখস্থ ঠোঁটস্থ যেন 3 পৃষ্ঠা ইজিলি রাখা যায়, আর 2 স্টারগুলো একটু ভালো মতো দেখে যাবা, ভালো মতো পড়ে যাবা, ঠিক আছে? 1 স্টারগুলো এরকম ইম্পর্টেন্ট না, কিন্তু 2 স্টারগুলো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে তোমাদের সবার যেটা কঠিন মনে হয় সেটা হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন এর কিছুদিন আগে তোমাদের বাধ্যতামূলক ছিল না, কারণ তখন অপশন আবার অনুবাদ ছিল, কিন্তু এখন আবার বাধ্যতামূলক হয়ে গেছে। তো এটা অবশ্যই আমাদের দেখে যেতে হবে। 2টি প্রতিবেদন থেকে যে কোনো একটির উত্তর করতে হবে। বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত প্রতিবেদন। 2 আছে এলাকার সড়কের দুর্ব্যবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন। 3 আছে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন। 4 আমরা রেখেছি বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন। 5 আছে বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন। 5টাই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমরা আসলে এর আগের বছর যে 2টা আসছে সেই 2টা বাদ দিয়ে বাকি 3টাকে টপে রেখেছি, কিন্তু বাকি 2টা একটু দেখে যেও, ঠিক আছে? প্রতিবেদনের অবশ্য নিয়ম জানা থাকলে, নিয়মটাই আসল, নিয়ম জানা থাকলে ভিতরেটা বানিয়েই লেখা যায়। এরপর দেখো রচনা, মোস্ট ইম্পর্টেন্ট। কেউ যদি পরীক্ষায় এমন হয় যে ভাবে আমি রচনা দিব না, তার A+ মিস। তার মানে রচনা একাই A+ মিস করার জন্য যথেষ্ট। তার মানে এটা কতটা ইম্পর্টেন্ট, কারণ এখানে মার্কস হচ্ছে 20। রচনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট রচনা এই বছরে মাদকাসক্তি ও এর প্রতিকার, যেন এটা তোমাদের চলেই আসছে ভাবো। 2 হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান। 3 হচ্ছে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ। 4 হচ্ছে কৃষি উদ্যোক্তা। 5 আমরা রেখেছি ভাষা আন্দোলন। এরপর হচ্ছে আমাদের 2 স্টার যেগুলোতে আমরা দিয়েছি তার চেয়ে একটু কম ইম্পর্টেন্ট, অর্থাৎ বাংলাদেশের পর্যটন শিল্প, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রোকেয়া সাকওয়াত হোসেন সময়ানুবর্তিতা। এরপর আমরা যেটা রেখেছি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের উৎসব, জগদীশ চন্দ্র বসু, ক্রিকেটের বাংলাদেশ। অর্থাৎ 1 স্টারগুলো এরকম ইম্পর্টেন্ট, 1 স্টারগুলো এরকম দেখা লাগবে না। তোমাদের মেইন টার্গেট হচ্ছে মানে যে প্রথম 5টা যেটাতে আমি 3 স্টার দিয়েছি এগুলো মাস্ট বি ভালো মতো দেখে যাওয়া, আর 2 স্টারগুলো সম্পর্কে ধারণা নিয়ে যাওয়া, ঠিক আছে? তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য। আমার বিশ্বাস কেউ যদি এই সাজেশনটা ফলো করে তার A+ কেউ থামাতে পারবে না, A+ সে পাবেই, ঠিক আছে? আর একটা জিনিস সবসময় মনে রাখবে, বাংলা ফার্স্ট এবং বাংলা সেকেন্ডের মধ্যে সারা বছর ছাত্রছাত্রীরা বাংলা সেকেন্ডকে গালাগালি করলে বা বাংলা সেকেন্ডকে অপছন্দ করলেও এই বাংলা সেকেন্ড দিয়েই বাংলা ফার্স্টের A+ তুলতে হয়। বাংলা ফার্স্টে সহজে A+ ওঠে না, কিন্তু বাংলা সেকেন্ডে খুব সহজে ওঠে। আর আমি তো তোমাদের সাজেশন দিয়েই দিয়েছি, এই সাজেশন ফলো করলে ইনশাল্লাহ 100-তে 100। এই জন্য তো রোড টু মিশন 100 আমাদের এই সাজেশনটার নাম, যে 100 কমন পড়া, এটা আমাদের টার্গেট। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য। আমি কানিজ ফাতেমা অর্দাজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।